নমস্কার, আমি অরিত্রী দে, হিন্দুস্তান নিউজ ফটাফট থেকে আজকে চলে এসেছি প্রগতিশীল রাষ্ট্রবাদী পত্রিকার সঙ্গে সেক্রেটারি শ্রী নরেশ শ্রীবাস্তবের সাথে কথা বলতে। নমস্কার স্যার। নমস্কার। প্রথমেই আপনাকে নমস্কার জানাই। তো স্যার, এখন এসএসসির যে স্ক্যাম চলছে, তো সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন। এসএসসি স্ক্যামটা খুব দুঃখের বিষয়। এত ছেলে মেয়ে চাকরি হারিয়েছে, 26,000, মোটামুটি 26,000 ক্যান্ডিডেট যারা পাস করেছিল, যারা জালিভাবে পাস করেছিল বা যারা নিজের ক্যালিবারে পাস করেছিল, সমস্ত লোকের চাকরিটা চলে গেল। অনেক টিচাররা পথে বসে গেল। আমি জানি অনেক কটা স্কুল যেখানে আর এরাই চালাচ্ছিল আর কি, কোনো শিক্ষক বা শিক্ষিকা নেই, এমনও আমি জানি কয়েকটা স্কুলে। এটা খুব খারাপ। আপনার কি মনে হয় যে এই কাজের পেছনে মূল কে আছে? দেখুন, এটা খুব লম্বা স্টোরি, দিস ইজ ভেরি বিগ স্টোরি। আপনি যদি বলেন, আপনি জানেন ভালো করে দিয়ে কি, এটা সবাই জানে, এটা আমার নতুন কিছু বলার নেই। এত টাকা রোজগার করলো, এত টাকা লোকেরা, এত সিবিআই দেখলো, পার্থবাবুর টাকা লোকেরা চোখে দেখেছে। এবার আপনাকে আমি বলি কি, মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কালীঘাটের বাইরে কিছু নেই। আমি যদি আমার পার্সোনাল যদি বলেন, তাহলে মমতা ব্যানার্জি বাদ দিক দিয়ে আমি কাউকে পাচ্ছি না। কেন দেখুন, তৃণমূল কংগ্রেসের মধ্যে সবাই ল্যাম্পপোস্ট একটাই পোস্ট, সবাই জানে এটা, আমার কিছু নতুন বলার নেই। তো এটা হতে পারে না কি এত বড় স্ক্যাম চললো, গলি গলিতে ল্যাম্পপোস্টের আন্ডারে পয়সা নেওয়া গেল, 5 লাখ, 10 লাখ, 12 লাখ, 14 লাখ, এইগুলি মমতা ব্যানার্জি জানে না। যারাই ধরা পড়ছে প্রপারলি আপনি দেখুন, এই কালীঘাটের কাকু আর এইগুলি, এরা হু আর দিস পিপল? দে আর তো সব মমতা ব্যানার্জি লোক। আচ্ছা, আপনার কি মনে হয় না তদন্তটা আরও নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন? দেখুন, তদন্তটা তো স্টেট গভর্নমেন্ট নষ্ট করছে। আগেও আমি বলেছি যে যদি প্রপারলি যদি তদন্ত হতো, আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বলেছে যে যারা অ্যাকচুয়ালি, তাদের কি ভুল আছে বলুন তো? যারা নিজের ক্যালিবারতে ভালো নম্বর পেয়ে যারা এসছে, তাদের কি ভুল ছিল? বারে বারে বলছে যে দুটাকে সেপারেট করতে, কিন্তু গভর্নমেন্টের ইচ্ছা নেই যে দুটোকে আলাদা, কে জালিভাবে ঢুকেছে, কে ভালোভাবে ঢুকেছে। এটা কিন্তু গভর্নমেন্ট চায় না আর কি আছে, যাতে সবটাই ঘোলমাটোল হয়ে সবারই যাতে চাকরিটা যায়, আর দে উইল সেট দ্য ক্রোকোডাইলস টিয়ার। মমতা ব্যানার্জি তো সেই বলবে না, একটাও লোকের চাকরি যেতে দেবো না, একটাও কিছু করতে দেবো না, এগুলি বলবে, বলার জন্য বলবে, পলিটিক্যাল এজেন্ডা আছে, সেটাই করছে। আচ্ছা, ভবিষ্যতে তাহলে কি এখন ছেলেমেয়েরা সরকারি চাকরি নিয়ে, মানে এখন তো তারা খুবই ভয়ের মধ্যে রয়েছে, যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে এখন সরকারি চাকরির স্বপ্ন সবাই দেখে, আমরা ছোট থেকেই ভাবি যে আমরা সরকারি চাকরির জন্য মানে অনেক প্রিপারেশন নিই, তো সেক্ষেত্রে এখন চাকরি পরীক্ষা দিয়েও তারা মানে বাতিল হয়ে গেল, তো এ লোকের, মানুষের ট্রাস্টটা হারিয়েছে গভর্নমেন্টের উপর থেকে, জবের উপর থেকে। আর মানুষরা মানে ডিসহার্টেড, যারা ইয়াং ছেলে মেয়ে আছে তারা ডিসহার্টেড, কি এত পড়াশোনা করছি, এটা কি আমরা পাবো চাকরি, কি চাকরি পাবো না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কেন সব জায়গায় দেখতে পাচ্ছ যে একটা দুর্নীতি চলছে, সব কটা জায়গা, কোনো এমন জায়গা নেই যেখানে দুর্নীতি, ইভেন ওই যেগুলি আছে ওই গ্রুপ ডি স্টাফ থেকে নিয়ে গিয়ে টিচার শক্তি, সব জায়গায় দুর্নীতি চলছে। তো এই কী করে মানুষরা ভাববে যে ফেয়ার একটা হবে? তারপরে হবে এত প্রেসার, সুপ্রিম কোর্টের প্রেসার, হাইকোর্টের প্রেসার, পলিটিক্যাল প্রেসার, সবাই বলছে আর কি। আর সিএমের সদিচ্ছা হওয়া উচিত ধরার জন্য, যদি না হয় তাহলে কিচ্ছু হবে না, এইভাবেই হবে। এটাই ভাগ্যটা, এটা ভেরি আনফর্চুনেট। এসএসসি স্ক্যামের ব্যাপারে আমরা একজন সিনিয়র জার্নালিস্টের থেকে জানলাম। এই বিষয়ে আপনারা কি মতামত প্রকাশ করেন? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কি বক্তব্য।